হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আর একটা ফ্রিজ নিয়ে আসলাম। এই ফ্রিজটার সমস্যা হচ্ছে নিচে ঠান্ডা যায় না, উপরে ঠান্ডা আছে, নিচের দিকে কোনো ঠান্ডা নাই আর কি। ঠিক আছে, নর্মাল এটা, এই যে নর্মালে কোনো ঠান্ডা আসে না। তো আমরা হয়তো সচরাচর যারা ফ্রিজের কাজ করে থাকি, হয়তো সচরাচর আমরা জানি যে হয়তো বা এই যে ফ্যান মোটরটা যদি না চলে, হয়তো নিচে হাওয়া যায় না, ঠান্ডা আসে না। এটাও একটা দিক আছে, কিন্তু এটার একটা দিক না, এটা অনেকগুলো দিক আছে নিচে ঠান্ডা না যাওয়ার জন্য। বিশেষ করে দেখেন, এই যে এখানে এটা হিটারের লাইন, এই যে দেখতে পাচ্ছেন এটা হিটারের লাইন, একটা। তো অনেক সময় যদি আমাদের এই হিটারটা না চলে, তো এক্ষেত্রেও দেখা গেছে যে ঠান্ডা আসে না। ঠিক আছে, কারণ এইভাবে বরফটা জমে যায়, পুরো বরফটা ফুল হয়ে গেলে নিচে ঠান্ডাটা যাইতে পারে না। এটাও একটা দিক। আর এইখানে দেখেন, এখানে আর একটা টাইমার আছে, এই যে টাইমার, এই টাইমারটা যদি আপনার ও ঘুরে যে যদি হিটারে না যায়, হিটারে না গেলে হিটার চালু হয় না, আর হিটার চালু না হলে নিচে ঠান্ডা আসতো না। তো সেম এই ফ্রিজটার এই সমস্যা, এই যে টাইমারটা ঘুরে যে হিটারে যায়, হিটারের যে টাইমটা নেই, ওই টাইমটা যে হিটারটা চালু হয় না, কারণ কি এই টাইমটা ঘুরতে পারে না টাইম হিটারটা। ঠিক আছে, এর জন্য সমস্যা। আর একটা, এই যে এই ফ্যানটা খারাপ। ফ্যানটা যদি না চলে, অনেক সময় কম্প্রেসার হিটিং হয়ে যায়, হিট হয়ে গেলে কম্প্রেসার ট্রিপ করে। ঠিক আছে, তো যারা মনে করেন যে এই ধরনের সমস্যা হবে, আগে টাইমার চেক দেবেন। টাইমার যদি না চলে, বা টাইমার ঘুরাই দেবেন, ঘোরানো